কোর্টে অগ্নিজিৎ মুখার্জি সাত্ত্বিককে কাঠগড়ায় দাঁড় করিয়ে সওয়াল করে, আপনার সাথে গীতার বিয়ে হয়নি কেন বলুন। সেই সমস্ত কথা সাত্ত্বিক বিচারকের সামনে খুলে বলে। এরপর অগ্নিজিৎ মুখার্জি বিচারককে বলে, আমার আর সাত্ত্বিক মুখার্জির থেকে কিচ্ছু জানার নেই, আমি এবার গীতা গাঙ্গুলিকে কাঠগড়ায় আনতে চাইছি। বিচারক অনুমতি দিলে গীতা কাঠগড়ায় আসে। অগ্নিজিৎ মুখার্জি গীতাকে সওয়াল করে, আপনার সাথে সাত্ত্বিক মুখার্জির সম্পর্কটা কি। গীতা অগ্নিজিৎ মুখার্জিকে বলে, সাত্ত্বিক মুখার্জির সাথে আমার সম্পর্ক জামাইবাবু আর শালিকার। আমার দিদির সাথে সাত্ত্বিক মুখার্জির বিয়ে হয়েছে। অগ্নিজিৎ মুখার্জি বলে, আপনি কি সাত্ত্বিক মুখার্জিকে ভালোবাসেন? গীতা বলে, আমি শুধু আমার স্বামীকেই ভালোবাসি, আমি রাস্তাঘাটে ভালোবাসা বিলি করে বেড়াই না। অগ্নিজিৎ মুখার্জি বলে, ওই ঘটনার দিন কি ঘটেছিল? স্বস্তিক মুখার্জি আপনার সাথে দেখা করতে কেন আসছিলেন? গীতা বলে, উনি আমার সাথে মিট করতে আসছিলেন। অগ্নিজিৎ মুখার্জি বলে, মিথ্যে কথা, উনি আপনাকে সিঁদুর পরাতে আসছিলেন। আপনার সাথে স্বস্তিক মুখার্জি আইনি বা সামাজিক কোনো মতেই বিয়ে হয়নি। আর ধর্মাবতারকে বলে, ওনার সাথে স্বস্তিক মুখার্জির সম্পর্ক অবৈধ আর সাত্ত্বিক মুখার্জির সম্পর্কও অবৈধ। এই কথা শুনে গণেশ গাঙ্গুলি ধর্মাবতারকে বলে, উনি একটা নারীর শালীনতায় আঘাত করছে, উনি তো সবকিছুই বলে দিচ্ছে, তাহলে উনিই রায়টা দিয়ে দিক। ঠিক তখনই অগ্নিজিৎ মুখার্জি এসে গণেশ গাঙ্গুলিকে বলে, আমি কিভাবে সওয়াল করব তার কৈফিয়ত আমি আপনাকে দেব। গণেশ গাঙ্গুলি অগ্নিজিৎ মুখার্জিকে বলে, আপনি দিতে বাধ্য, আপনি কোনো নারীকে অশালীন প্রশ্ন করতে পারেন না। অগ্নিজিৎ মুখার্জি বলে, আমি অশালীন প্রশ্ন করিনি, আমি ফ্যাক্টে আসতে চেয়েছি। ঠিক তখনই ব্রজবালা দেবী ধর্মাবতারকে বলে, এটা ফ্যাক্ট নয়। আর অগ্নিজিৎ মুখার্জিকে বলে, আপনি কি প্রমাণ করতে চাইছেন? এটা খুন করা চক্রান্তের কেস, তার মধ্যে আপনি বিবাহ হয়নি, কে কার স্বামী, এই নিয়ে কেন কথা বলছেন? অগ্নিজিৎ মুখার্জি বলে, এটাই মোটিভ খোঁজাই আমার কাজ। কথা শোনার পর গণেশ গাঙ্গুলি অগ্নিজিৎ মুখার্জিকে বলে, আমি প্রায় 20-25 বছর পরে কালো কোটটা পরে কোর্টের হাওয়া খেতে আসিনি, কালো কোর্টের পাওয়ার কত সেটাই বোঝাতে এসেছি। এই ডিফেন্স লয়ার আপনার কেসটাকে 2 মিনিটে নস্যাৎ করে দেবো।